৫৩,৫১৮ কন্টেনার ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে সবশেষ ২৭ মে ৪৫,৩৭৭ টিউস কন্টেনার রয়েছে। পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে বন্দরের ইয়ার্ডে ৩০% জায়গা খালি রাখতে হয়। বন্দরের সক্ষমতা হলো ৫০,০০০ হলে এটা সবশেষ, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এইটা এখন ৪৫,০০০ ছাড়িয়ে গেছে। মনের উপর খরার ঘা যেটি যুক্ত হয়েছে সেটি হলো আমাদের এখানে ড্যামারের যে চার্জ সেটি কিন্তু ৪ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজে আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমরা কিন্তু ৪ গুণ ড্যামারেজ দিচ্ছি। স্বাভাবিক সময়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে গড়ে ১,০০০-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার ১৯টি অফডকে ডেলিভারি হলো। এই সময় তা নেমে আসে মাত্র ৪০০ থেকে ৫০০-তে। এই অবস্থায় বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজের অবস্থানকালীন সময়ও বেড়ে যাচ্ছে। অফডকগামী যে ৫০ ধরনের কন্টেনার রয়েছে আমদানি পণ্য, এগুলোর একটা বিশাল ভলিউম কিন্তু চট্টগ্রাম বন্দরে জমেছে। কন্টেনারের ডেলিভারিটাও যেহেতু বন্ধ ছিল চট্টগ্রাম বন্দর থেকে, সুতরাং সর্বসাকুল্যে চট্টগ্রাম বন্দরের মধ্যে আমদানি পণ্যের একটা বিশাল জট তৈরি হয়েছে। কাজের গতি স্বাভাবিকতায় ফিরে যেতে আমাদের মনে হয় বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। ঈদের মধ্যে 10 দিন বন্ধ, এর মধ্যেও কন্টেনার নামার ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হবে। বিজিএমই, বিকিএমই প্রত্যেকটা সেক্টরের ব্যবসায়ীরা করুণ পরিস্থিতি তাদের মধ্যে বিরাজমান। তারা এই কারণেও কিন্তু কন্টেনার এই যে জট এবং কন্টেনার তারা ক্লিয়ার করতে পারছে না। মূলত দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গত ২ সপ্তাহ ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছিল শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। আর তাতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়। বিশেষ করে তৈরি পোশাক খাতের কাঁচামাল এই জটে আটকা পড়ে। সবচেয়ে বেশি আটকা পড়া কন্টেনারের উপর বন্দর কর্তৃপক্ষ ৪ গুণ হারে শুল্ক আদায় করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। প্রথমত আমাদের এই বন্দরের চার্জটা যাতে মকুব করে এবং এই যে জটটা সৃষ্টি হয়েছে সেই জটটা ক্লিয়ার করার জন্য বন্দর প্রয়োজনে ইউজারদেরকে ইউজ করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ক্লিয়ার করে দেবো এবং 7/24 যাতে ওপেন রাখে বন্দর ডেলিভারিটা। তবে পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন অন্তত ৫,০০০ কন্টেনার ডেলিভারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসের কর্মবিরতি উড্র হয়েছে। কাস্টমস পুরোপুরি কাজ করতেছে এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, ইম্পোর্টার আছেন, তারাও আগের থেকে অনেক সোচ্চার হয়েছেন। অনুরোধ করব কনসাইনিদেরকে, ইম্পোর্টারদেরকে যাতে তাদের দ্রুত কন্টেইনার এবং কার্গো নিয়ে যায়, যাতে বন্দরের জট না হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে 9টি এবং বহির্নোঙরে 17টি কন্টেনারবাহী জাহাজের অবস্থান রয়েছে। নানা জটিলতায় ডেলিভারি ধীরগতির কারণে বন্দরের অভ্যন্তরে যেমন কন্টেনার জট সৃষ্টি হচ্ছে, তেমনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় অলস দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানগুলো। আর এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।